আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কয়েক মিনিটের মধ্যে ভিন্ন একটা জিনিস শেখাই। আমার স্টুডেন্ট সহ আমার সহকর্মী, টিচার সবাই ভিডিওতে দেখতে পারবেন। ঠিক আছে? আজকে মূলত আমরা দেখব হচ্ছে কীভাবে কোন একটা ছবি থেকে টেক্সটগুলো নেওয়া যায়। কীভাবে ছবি থেকে এরকম একটা ছবি আমি গ্যালারি থেকে দেখাই। এই জাস্ট এরকম একটা ছবি, এই যে লেখাগুলা আমরা চাচ্ছি এটাকে মানে এই টেক্সটগুলো হচ্ছে মানে নিতে চাচ্ছি। এখন আমরা মানে কাউকে পাঠাতে চাচ্ছি আমি এই লেখাগুলো লিখে, তাহলে আমার কি করতে হয়? আমার প্রথমে মোবাইলে হলে আমার প্রথমে নোটস ওপেন করতে হয়, একটা লিখতে হয়, টাইপ করতে হয়। এটা অনেকটা সময়ের দরকার। তো আমাদের ততটুকু সময় নাই, বা এটা অনেকটা সময় লাগে যেহেতু। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, মানে আমরা কিসে হেল্প নিতে পারি? যেহেতু বর্তমানে চ্যাট জিপিটি আছে, আমরা সবাই জানি ওখানে আমরা যে কোনো হেল্প নিতেই পারি। তো ওখান থেকে হেল্প নেওয়া যায়, তবে ওখানে আমরা যেহেতু পেড ভার্সন ইউজ করি না সবাই, তো ওখানে কিন্তু লিমিটেড থাকবে সব সময়। তাই আমরা আজকে একটা সফটওয়্যারের কথা বলবো, যে সফটওয়্যার নিয়ে এই কাজটা খুব সহজেই করা যায়। সেই সফটওয়্যার নামটা হচ্ছে এই যে আমার এখানে আছে OCRX। এটা তো আমি এটা আমি ডাউনলোড করে রাখছি। আমি এটা ওপেন করলাম। ওপেন করার পরেই এরকম আসবে। প্রথম আমার থেকে এটার চাচ্ছে যে আমি কি প্রিমিয়াম ভার্সনটা কিনবো কি না, আমাকে কোনটা কতটুকু কত টাকা বা এগুলো আমাকে বলতেছে, সুবিধাগুলো কী কী আমাকে বলে দিছে। আমি ওই ভার্সনটা নিচ্ছি না, তাই আমি ক্রস দিয়ে দিলাম। আমি এখন নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে এরকম আসবে, সরাসরি একটা ক্যামেরা আসবে। তা আমি 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 ছবি আগে থেকে ধরে রাখছি, তাই আমি এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যেই ছবি থেকে আমি টেক্সট নিতে চাচ্ছি, আমি ওই টেক্সটটা আমি ক্লিক করব, ওই পিকচার আমি ক্লিক করব। করার পর এটা যদি ঠিকঠাক থাকে, আমার থেকে আর ক্রপ করতে হচ্ছে না। আর যদি আমার ক্রপ করার পর আমি ক্রপ করবো, এখানে এভাবে দিলে হয়ে যাবে। অ্যাপ্লাই ক্লিক করব, দেন আমি ডানে ক্লিক করব। এরপর একটু সময় নেবে আমাকে রেজাল্টটা দেওয়ার জন্য। একটু সময় পরে কিন্তু আমাকে সে টেক্সটগুলো দিয়ে দিবে। রেজাল্ট আসতেছে, এক্সট্রাক্টিং টেক্সট। একটু সময় লাগবে। এই যে আমাদের তাহলে এখন লেখাটা অলরেডি চলে আসছে, এবং এটা ওয়ার্ড ফাইলে নেওয়ার জন্য একদম পারফেক্ট। আমরা চাইলে এটা যে কোনো এডিটও করতে পারি। এখন এটাকে আমরা চাইলে এখন যে কোনো এডিট বা যে কোনো কিছু এখন আমরা এটা করতে পারি সরাসরি। মানে আমরা এখন এটাকে কপি করে যে কোনো আমরা, যেমন এটাকে আমি কপি করলাম, কপি হয়ে গেল। এখন আমি চাইলে যে কাউকে পাঠাইও দিতে পারি। যেমন আমি হোয়াটসঅ্যাপে গেলাম, আমার ধরেন এটা কাউকে পাঠাতে হচ্ছে, তাহলে আমি এই নাম্বারে আসলাম, আমি সরাসরি এখানে এটাকে পেস্ট করে আমি সরাসরি লেখাটা আমি পাঠিয়ে দিতে পারি। এরকমও সুযোগ আছে। এটা সরাসরি ওয়ার্ড ফাইল হয়ে গেল। আর যারা টিচার আছেন আপনারা, বিশেষ করে এই এই যে আপনাদের যে অনেক সময় এরকম ছবি থাকে, মানে কিন্তু ছবি থেকে আপনাদের লেখাগুলা লিখতে হয়, আরেকবার লিখতে হয়, মানে ওয়ার্ডগুলো টাইপ করতে হয়। তো আপনারা চাইলে খুব সহজেই এই সফটওয়্যারটা দিয়ে আপনারা টেক্সটগুলো নিয়ে ফেলতে পারেন। এভাবে নিয়ে ফেলে আপনারা এগুলো কপি করে তারপরে আপনি পেস্ট করতে পারেন। খুব সহজেই কাজগুলো কিন্তু হয়ে যায়। তাহলে আমরা আজকে শিখলাম কীভাবে সফটওয়্যারের মাধ্যমে ইমেজ থেকে টেক্সটে রূপান্তর করা যায়। আর এর আগের পর্বে আমরা শিখছিলাম কীভাবে স্ক্যানের মাধ্যমে, স্ক্যানের মাধ্যমে হচ্ছে এই ছবি, কীভাবে ছবি মানে ফ্রেশ করা যায়, হ্যাঁ, এটা আমরা দেখছিলাম। তারপর কীভাবে পিডিএফ তৈরি করা যায়, এটা আমরা দেখছিলাম। ঠিক আছে, ইনশাল্লাহ এরকম আইটি রিলেটেড ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব পরপর। দেখা যাক ইনশাল্লাহ কতটুকু যাওয়া যায়। সবাই দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।